আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা বানানো পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসায় 548টা কোম্পানি 22,476 জন লোকের জন্য আবেদন করে। কোথায় আবেদন করে? মালয়েশিয়ার FWCMS এর যে নতুন সিস্টেম চালু হয়েছে OHC, তার মাধ্যমে জাবাতান ইমিগ্রেশন KDN এইখান থেকে যে অ্যাপ্রুভ যারা পাইতেছে ডিমান্ড লেটার পাইতেছে, তারা যে ডিমান্ড লেটার নিয়ে বসে রয়েছে এরকমটা না। তারা এই ডিমান্ড লেটার নিয়ে নেপাল থেকে লোক নিয়ে আসতেছে, বা আগের যাদের ডিমান্ড লেটার নেওয়া ছিল তারা আসলে লোক নিয়ে আসতেছে নেপাল থেকে। এইটার আসলে আর এখন প্রুফ দেওয়ার কোনো দরকার নাই, বিকজ মালয়েশিয়াতে যারা আছে কম বেশি দেখেন অনেকের ফেসবুকে এই পোস্ট হইতেছে যে আমার কোম্পানিতে এতজন লোক নিয়ে আসছে নেপাল থেকে, প্লাস অনেকেই ভিডিও বানাইতেছে যে আমার কোম্পানিতে এতজন লোক নিয়ে আসতেছে নেপাল থেকে। ইভেন আমি যেই বিল্ডিংটাতে বসে রয়েছি, এই বিল্ডিং এর যে ক্লিনার রয়েছে, এই ক্লিনারে যারা কাজ করে আমাদের বাংলাদেশি ভাই, তার কোম্পানিও নেপাল থেকে গতকাল আপনার 40 জন লোক নিয়ে আসছে। বিকজ মালয়েশিয়াতে এখন কোম্পানিদের লোক দরকার, ইনস্ট্যান্ট লোক দরকার যত দ্রুত সম্ভব। বিকজ মালয়েশিয়াতে এখনো পর্যন্ত আমি যেটা বলতে পারি প্রায় 45,000 লোক এই বছর আটক করছে। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী আগের মাস পর্যন্ত প্রায় 37,000 ছিল, যেটা এই মাস পারিয়ে 45,000 হয়ে যাবে। বিকজ এই মাসে কি পরিমাণ অপারেশন দিচ্ছে এইটা মালয়েশিয়াতে যারা আছে শুধু তারাই জানে। আর এই সব কিছু মিলিয়ে মালয়েশিয়ার যেই কোম্পানিগুলো থেকে লোক ধরছে, সেখানে আগে অবৈধ লোকেরাও কাজ করতো, বাট বর্তমানে অবৈধ লোকেদের কাজ দিতে পারতেছে না, দিলেই জরিমানা করতেছে। আর এমনিতেও যারা ধরা পড়ছে এক জায়গায় ভিসা নিয়ে অন্য জায়গায় কাজ করতে ধরা পড়ছে, তার সংখ্যাও কমছে, হিউজ পরিমাণ কমছে। এখন একটা কোম্পানি তো লোক দরকার, তার কোম্পানি চালানোর জন্য অবভিয়াসলি লোক দরকার। এখন কি সে বাংলাদেশ থেকে লুকানোর জন্য বসে থাকবে? অবভিয়াসলি না, বসে থাকলে তার কোম্পানি চলবে না। তার এখন লোক দরকার খুব দ্রুতই, যেন তারা এসে আবার কোম্পানিটিকে রানিং করতে পারে। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি সুবিধাজনক বা সবচেয়ে বেশি লুকানোর আগ্রহ এখন তাদের নেপাল থেকে, বিকজ নেপাল থেকে এখন রানিং এর লোক আসতেছে, প্লাস নেপাল থেকে প্রাইসও কম লাগে। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিরা এবার আস্তে আস্তে আসলে হারাইতেছে। বাংলাদেশ এখনো পরে রয়েছে সিন্ডিকেট নিয়ে, কবে সিন্ডিকেট হবে, কোন এজেন্সিকে দিবে, কোন এজেন্সিকে বাদ দিবে, কোন এজেন্সিকে ব্যান করবে, আর কবে বা নতুন MOU চুক্তি বা সংশোধিত হয়ে A to Z কমপ্লিট হয়ে প্রসেসিং শুরু হবে। তার আগে তারা নির্ধারণ করবে কোন কোন এজেন্সি পাঠাবে। ওই যে এজেন্সি কোন কোন পাঠাবে এইটা নির্ধারণ করতে করতেই একটা মিটিং আরেকটা মিটিং হতেই দেখা গেছে মালয়েশিয়া যেই কোম্পানিতে লোক দরকার তারা লোক নিয়ে আসতেছে নেপাল থেকে। আমি এই ভিডিওটা বানানো পর্যন্ত এই মাস জুলাই 2026, এই মাসে আপনার একদিক দিয়ে অপারেশিতে ধরা পড়তেছে, আর সবচেয়ে বেশি ধরা পড়তেছে বাংলাদেশিরা। অপরদিকে নেপাল থেকে নতুন কর্মী নিয়ে আসতেছে কলিং এ এই ঘাটতি রিপ্লেসমেন্ট করার জন্য, আর রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। যখন রিপ্লেসমেন্ট হয়ে যাবে তখন কিন্তু দিন শেষে আর বাংলাদেশিরা কি হবে, শেষমেশ কলিং ফুলে আগের বার শেষের দিকে যেটা হয়েছিল এইবারও দেখবেন ঠিক সেটাই হতে পারে। এইটা হচ্ছে আপনার ব্যানার কোম্পানি, একটা ব্যানার কোম্পানিতে আবার 300-400 লোক নিয়ে আসবে, এনে তারপর ভিসা পাসপোর্ট দিয়ে তারপর এই জায়গায় ওই জায়গায় কাজ করানোর জন্য দিবে। আর যদি সে এই এরিয়াটা থেকে বাইরে কাজ করে, তখন তাকে অপরিচিতে ধরলে তাকে দেশে ব্যাক করা হবে। অপরিচিতে ধরে দেশে ব্যাক করলে তো আসলে এখানে যে আনবে তার কোনো আর দায় নাই, বিকজ তুমি অপরিচিতে ধরা পড়ে ব্যাক করছো। কিন্তু ঠিক সময়, বর্তমানে আসলে রাইট সময়, এই রাইট সময়ে রাইট কাজটা আসলে হবে না। অনেক কোম্পানি বাংলাদেশ থেকে লুকানোর জন্য আগ্রহ করে, অনেক কোম্পানি ওয়েটিং করে, তারা আসলে ওয়েটিং করে বিকজ তাদের আসলে কাজ এবং প্রোডাকশন দরকার, যেগুলো বাংলাদেশিদের এবিলিটি আছে এই কাজগুলো করার জন্য। কতজন লোক নেপাল থেকে আসতেছে এইটা এখনো পর্যন্ত জানি না, আমি খোঁজ করবো, যদি সামনে জানি অবশ্যই সেটা আপনাদের জানাবো। সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।